হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেন? হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন? মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছিলেন। জওহরলাল নেহেরু ডিসকভার অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা করেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। মহাত্মা গান্ধী 1909 সালে হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেন। আব্দুল কালাম আজাদ ইনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচনা করেছিলেন। জওহরলাল নেহেরু ডিসকভার অফ ইন্ডিয়া, লাল বাহাদুর শাস্ত্রী দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ আর আব্দুল কালাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা ছিলেন। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? নিচের মধ্যে কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? গোরগাব্রু, এটি হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো সান্দাকফু কি? সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। গোরগাব্রু কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পরেশনাথ, পরেশনাথ এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ ও জৈন ধর্মের একটা তীর্থস্থান। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কোন চ্যানেল? কত ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে? 10 ডিগ্রি চ্যানেল আন্দামানকে নিকোবর থেকে আলাদা করেছে। দেখো 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের মিনিকয় থেকে মালদ্বীপকে আলাদা করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ ও মালাবার দ্বীপ আলাদা করেছে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সজানন্দ সরস্বতী। স্বামী সজানন্দ সরস্বতী ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি। স্বামী সজানন্দ সরস্বতী তিনি 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতিত্ব করেছিলেন। এনজি রাঙ্গা কিছুই না, জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তি আন্দোলনের প্রবক্তা। সম্পূর্ণ ক্রান্তি জয়প্রকাশ নারায়ণ। কত সালে গান্ধী ও আরউইনের মধ্যে চুক্তি হয়েছিল? গান্ধী আর আরউইনের মধ্যে চুক্তি হয়েছিল 1931 সালে। দেখো 1931 সালে 5ই মার্চ 1931 সালে গান্ধী ও আরউইনের মধ্যে চুক্তি হয়েছিল। 1930 সালে এই বছর গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেছিল। 1932 সালে এই বছর পুনা চুক্তি, পুনা প্যাক্ট হয়েছিল কার কার মধ্যে? পুনা চুক্তি গান্ধী আর আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা চুক্তি। 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের ঘোষণা করেছিলেন কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। পোঙ্গাল নিম্নলিখিত কোন রাজ্যের প্রধান উৎসব? পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ুর উৎসব হলো পোঙ্গাল। দেখো পোঙ্গাল তামিলনাড়ুর প্রধান উৎসব। কোন দেবতার জন্য? সূর্য দেবতার হলো পোঙ্গাল উৎসব। কর্ণাটকে এখানে কি পালন করা হয়? মকর সংক্রান্তি। কেরালার প্রধান উৎসব হলো ওনাম। কেরালার ওনাম, তামিলনাড়ুর পোঙ্গাল, অন্ধ্রপ্রদেশে সংক্রান্তি উৎসব পালন করা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। বদরুদ্দিন তৈয়বজি ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতিত্ব কে করেছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি ভারতের প্রথম গ্ল্যাডস্টোন, গ্ল্যাডস্টোন বলা হতো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজিকে কি বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে গ্ল্যাডস্টোন আর গোপাল কৃষ্ণ গোখলে ছিল গান্ধীজির গুরুদেব। ঠিক আছে। কার্লাই সার্কুলার, কার্লাই সার্কুলার আর কবে জারি করা হয়েছিল? 1905 সালে। কিসের জন্য? দেখো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে কার্লাই সার্কুলার জারি করা হয়েছিল। আর 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি? ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি? গ্যাট, GATT, গ্যাট ছিল এর পূর্ববর্তী নাম। সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? এখানে বলেছে সংসদ, লোকসভায় বলেনি। যদি লোকসভা বলতো তাহলে স্পিকার হয়ে যেত, কিন্তু এখানে বলেছে সংসদ, তাহলে হয়ে যাবে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিল পেশ করা যায় না। কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত কে? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। দেখো অ্যানিবেশন হোম রুল আন্দোলনের নেত্রী ছিল এবং থিওটিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ছিল। মহাদেব গোবিন্দ রানাডের সমাজ সংস্কারক আর বিচারপতি ছিলেন গোখলে। ঠিক আছে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেন। বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক তিনি স্বরাজ্য আমার জন্মগত অধিকার এই উক্তিটি দিয়েছিলেন। স্বরাজ্য আমার জন্মগত অধিকার কে দিয়েছিলেন? বিজি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া।
বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতান কে ছিলেন? চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন আলীউদ্দিন হোসেন শাহ। আলীউদ্দিন হোসেন শাহ ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক। নুসরাত শাহ ইনি কে ছিলেন? আলীউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন এবং বাংলার সুলতান ছিলেন। ফতেহ শাহ, ইলিয়াস শাহ ইম্পর্টেন্ট না, হুসেন শাহ শাহর কি দরকার নেই। আলীউদ্দিন হোসেন শাহ ছিলেন চৈতন্যের সমসাময়িক। চৈতন্যদেবের মহাপ্রভু চৈতন্যদেব, তার সমসাময়িক কি ছিলেন? আলীউদ্দিন হোসেন শাহ। কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলেছিল? গান্ধীজি কি অর্ধনগ্ন ফকির বা রাজদ্রোহী ফকির বলেছিল কে? উইনস্টন চার্চিল তাকে রাজদ্রোহী ফকির বলেছিল। দেখো, উইনস্টন চার্চিল গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলেছিল। র্যামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতির জনক র্যামসে ম্যাকডোনাল্ড। কমিউনাল অ্যাড, সাম্প্রদায়িক বাটোয়ারার জনক র্যামসে ম্যাকডোনাল্ড। লর্ড আরউইন, গান্ধী আর আরউইনের মধ্যে চুক্তি হয় 1931 সালে। ক্রিপস মিশন কবে এসেছিল ভারতে? 1942 সালে। কোয়েল, কোয়েল নদী কোন নদীর উপনদী? কোয়েল কোন নদীর উপনদী? সোন নদীর উপনদী হলো কোয়েল। সোন কোয়েল নদীর উপনদী, একটি গুরুত্বপূর্ণ নদী। চম্বল, চম্বল কার উপনদী? চম্বল হলো যমুনার উপনদী। যমুনা কার উপনদী? গঙ্গার উপনদী। এলপিজিতে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণ থাকে? এলপিজিতে কোন উপাদান থাকে সবচেয়ে পরিমাণ? বিউটেন, বিউটেন সবচেয়ে বেশি থাকে। মিথেন, মিথেন প্রধানত সিএনজি ও প্রাকৃতিক গ্যাস থাকে। মিথেনে কি থাকে? সিএনজি ও প্রাকৃতিক গ্যাস। ইথেন প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান, মানে প্রাকৃতিক গ্যাসের ভিতর ইথেন থাকে তাই বলছে। প্রোপেন এলপিজিতে থাকে, কিন্তু বিউটেন সর্বাধিক পরিমাণে থাকে। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হলো বিউটেনের ফুল ফর্ম। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর মাইক্রোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি করে? কোষকে নিয়ন্ত্রণ করে, তার জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। লাইসোজোম, একে আত্মঘাতী থলি বলা হয়। হাইড্রোলাইটিক এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, অর্থাৎ পাওয়ার হাউস। এটিপি উৎপাদন করে। ডিএনএ বংশগত জিন টিন থাকে। কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। দেখো, হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট, দ্বিতীয় সম্রাট। আকবর, আকবর গুজরাট জেতার পর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। গুজরাটে জিতেছিল, পর্তুগিজদের সাথে যুদ্ধ করার পর জিতে গিয়েছিল, তারপর তার জেতার ইসের জন্য একটা বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল, গেট। শাহজাহান তাজমহলের নির্মাতা এবং অন্যান্য বিখ্যাত কাজ। আর ঔরঙ্গজেব মুঘলদের সবচেয়ে শেষ শক্তিশালী রাজা ছিল। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর? ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি? তামা ও টিন দিয়ে তৈরি ব্রোঞ্জ। তামা আর দস্তা দিয়ে কি তৈরি? পিতল তৈরি। তামা আর দস্তা দিয়ে পিতল। তামা টিন দিয়ে কিছু না, তামা আর টিন দিয়ে তৈরি ব্রোঞ্জ। ঠিক আছে, তামা আর দস্তা, তামা আর দস্তা দিয়ে পিতল, আর তামা আর টিন দিয়ে ব্রোঞ্জ। অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি কোথায় মিলিত হয়েছে? অলকানন্দা নদী আর ভাগীরথী নদী কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগ, কোন দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা আর ভাগীরথী নদী। দেবপ্রয়াগ, এখানে অলকানন্দা আর ভাগীরথী নদী মিলেছে, সেখানে মিলেছে, সেটাকে দেবপ্রয়াগ বলে। আর এই দেবপ্রয়াগ থেকেই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। কর্ণপ্রয়াগ, দেখো গঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে একটা ফুল ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ কি ইউটিউবে দেখো রয়েছে। কর্ণপ্রয়াগ অলকানন্দার পিণ্ডারী নদীর সঙ্গমস্থল অর্থাৎ মিলনস্থলে রয়েছে কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মান্দাকিনী নদী মিলেছে। বিষ্ণুপ্রয়াগে অলকানন্দার ধলিগঙ্গা মিশেছে। সারিস্কা ব্রাগ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সারিস্কা ব্রাগ অভয়ারণ্যটি আলওয়ারে অবস্থিত। ভরতপুর কেওলাদ্বীপ জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। আলোয়ারা, এটি সারিস্কা ব্রাগ অভয়ারণ্য, যেটি রাজস্থানের আলোয়ারা জেলায় অবস্থিত। দারা, দারা কি? দারা অভয়ারণ্য কোটা অঞ্চলে অবস্থিত। পুষ্কর ব্রহ্মজির একমাত্র মূর্তি, যেটা রাজস্থানের পুষ্করে অবস্থিত। র্যাডক্লিফ লাইন, যে দুটি দেশকে সীমানা নির্ধারণ, সেটি কি? র্যাডক্লিফ লাইন ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন। ভারত আর চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। বাংলাদেশের মধ্যে জিরো লাইন আছে, ভারত আর বাংলাদেশের জিরো লাইন। ভুটানে নেই। ভারত আর পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিমবঙ্গে তরাই বলা হয়। তরাই বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগকে। দেখো, তরাই হিমালয়ের পাদদেশে স্যাঁতসেঁতে জলাভূমিকে বলা হয় তরাই। হিমালয়ের পাদদেশে স্যাঁতসেঁতে ভূমিকে তরাই। ডুয়ার্স তিস্তার পূর্ব অংশকে ডুয়ার্স, তিস্তার পূর্ব অংশকে ডুয়ার্স। আর ভাবার, ভাবার কি? তিস্তা নদীর পশ্চিম অঙ্গকে ভাবার বলা হয়। হিমোগ্লোবিন কোন ধাতু আছে? হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? লোহা আছে হিমোগ্লোবিনে। হিমোগ্লোবিনে লোহা থাকে, তার জন্য অক্সিজেন পরিবহনে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে সহায়তা করে, ক্লোরোফিল সবুজ হয়। কোন শিলালিপিতে সতী প্রথার প্রাচীন উল্লেখ পাওয়া গেছে? সতী প্রথার প্রাচীন উল্লেখ পাওয়া গেছে
এরান শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া কাঁসাই ও কেলাঘাই প্রভে, এখানে কাঁসাই না, এখানে কংসাবতী ও কেলাঘাই নদীর মিলিত প্রভার নাম কি? হলদি নদী। রূপনারায়ণী নদী, এটি দামোদর ও দ্বারকেশ্বরের মিলিত সঙ্গমস্থলে অবস্থিত। হলদি নদী, এটি কংসাবতী ও কেলাঘাই নদীর মিলিত প্রবাহকে বলা হয়। সুবর্ণরেখা, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়েছে। সুবর্ণরেখার দামোদর নদীকে বাংলার শোক বলা হয়। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।